ব্যতিব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রকাশের স্ফুরণ বাড়িয়েই চলেছেন। যুক্তরাষ্ট্র ভ্রমণে এবার ৪৩টি দেশের উপর নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করেছেন তিনি এবং এ উপলক্ষে তার প্রশাসন একটি খসড়া তালিকাও তৈরি করেছে। নিষেধাজ্ঞার আবার রকম ফেরও রয়েছে, ৩টি ক্যাটাগরি: লাল, কমলা, হলুদ। লাল তালিকায় রয়েছে ১১টি দেশ: আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন। এই দেশের নাগরিকরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। কমলা তালিকায় রয়েছে 10টি দেশ। তাদের জন্য আংশিক বা শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, অর্থাৎ কড়াকড়ি থাকবে কিন্তু বন্ধ নয়। ধনাঢ্য ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন, তবে অভিবাসন ও বেড়াতে যেতে পারবেন না। দেশগুলো হলো বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও তুর্কমেনিস্তান। লাল ও কমলা তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে কিছু নতুন দেশ রয়েছে। বাকিরা ট্রাম্পের প্রথমবার ক্ষমতায় থাকার সময়ও নিষেধাজ্ঞায় পড়েছিল। পর্যবেক্ষকদের মতে এসব দেশের বেশিরভাগই কেউ মুসলমান সংখ্যাগরিষ্ঠ, কোনো দেশে শ্বেতাঙ্গ নেই, কোনো দেশ গরিব, কোনো দেশের সরকার দুর্নীতি পরায়ণ অথবা দুর্বল। তবে কিছু দেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার কারণ খুঁজে পাওয়া যায়নি, যেমন ভুটান। হলুদ তালিকায় রয়েছে 22টি দেশ। এই দেশগুলোকে 60 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে তারা তাদের ত্রুটি বিচ্যুতি দূর করতে না পারলে কমলা অথবা লাল তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যুক্তরাষ্ট্র প্রশাসন জানিয়েছে, খসড়া তালিকাটি মার্কিন পররাষ্ট্র দপ্তর কয়েক সপ্তাহ আগে তৈরি করেছে। এখন সেটি গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা সংস্থা ও বিচার বিভাগের সাথে মিলে যাচাই বাছাই করা হচ্ছে। আগামী সপ্তাহ নাগাদ তালিকা চূড়ান্ত করে তা হোয়াইট হাউসে পাঠানো হবে। তবে এই 43টি দেশের নাগরিক যাদের এরই মধ্যে মার্কিন ভিসা রয়েছে, যারা ভিসার জন্য আবেদন করেছেন এবং যারা যুক্তরাষ্ট্রে বসবাস করা গ্রিন কার্ডধারী, তাদের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন এখনও পরিষ্কার করে কিছু জানায়নি। জানুয়ারিতে ক্ষমতার মসনদে বসেই ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্র দপ্তরকে নির্দেশ দেন যেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে বিভিন্ন দেশের সার্বিক বাস্তবতা সাপেক্ষে তাদের উপর আংশিক অথবা সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয়া হয়। প্রথমবার ক্ষমতায় থাকার সময়ও তিনি এমন তালিকা তৈরি ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেছিলেন। সে সময় যুক্তরাষ্ট্রের নিম্ন আদালতগুলো উল্টো ট্রাম্পের তালিকার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু পরে সর্বোচ্চ আদালত তালিকা সংশোধন সাপেক্ষে নিষেধাজ্ঞা বাস্তবায়নের আদেশ দেয়।